জন্ম লগ্নম ফলম কর্ম জননম। হোয়াট ডাজ ইট মিনস? জবের থেকে কোনো রকম অসুবিধা হচ্ছে, জব হতে চাইছে না, অপরচুনিটিসের প্রবলেম হচ্ছে, অথবা ওয়ার্ক প্লেসে খুব প্রবলেম হচ্ছে। আপনার এই যে পেন্ডিং কর্মাটা রয়েছে, এটা আপনি কি করে বুঝবেন? আমরা সবসময় কমপ্লেন করি যে আমাদের সাথেই এটা কেন হচ্ছে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না হতে পারে পাস্ট সাইকেল অফ রিবার্থে আমাদের তরফ থেকে হয়তো কিছু হয়েছে। আর হরোস্কোপ শুধুমাত্র একটা টুল নয়, বরঞ্চ হরোস্কোপ একটা স্পিরিচুয়াল এভলিউশনের কিন্তু একটা স্কোপ। কেমন লাগছে আমাদের চ্যানেল কমেন্টস করবেন। হিলিং অ্যাস্ট্রো হিলিও লাইফ। আমরা চাই আপনাদের সব সমস্যাগুলো দূর হয়ে যাক এবং আমাদের এই যে ভিডিওসগুলো আমরা করছি আপনাদের যাতে কাজে লাগে, কাজে আসে, এবং সেটাই কিন্তু ম্যাডাম অক্লান্ত পরিশ্রম করে ভাবনা চিন্তা করে এত সুন্দর প্রেজেন্টেশন করেন। একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার, এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, তাই এত মানুষ উপকার পেয়েছেন, পাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। তাই অ্যাস্ট্রোলজি নিয়ে আমাদের কিন্তু আগ্রহ দিন দিন বাড়ছে, আর আমাদের চ্যানেলে ফলোয়ার্সও বাড়ছে। আপনারা ভিডিওসগুলো দেখে কমেন্টস করবেন, কি জানতে চান আরও সবটাই আমাদের জানাবেন। আজকে কর্মভাবটা নিয়ে আমরা ম্যাডামের কাছে আগ্রহ প্রকাশ করেছি যে এই ব্যাপারটা নিয়েও তো জানা দরকার। আমাদের কর্মভাব আমরা গীতাতেও শুনেছি, আমাদের যে ধর্মীয় গীতা রয়েছে, গীতাতেও কিন্তু রয়েছে যে কর্ম করে যাও, ফলের আশা পরে করো, আগে নিজের কর্মটা করে যাও সারা জীবন, সেটাই আমরা করার চেষ্টা করি। ফলের আশা তো পরে, সেই ঈশ্বর দেন। তো এই কর্মভাবটা নিয়ে অ্যাস্ট্রোলজিক্যালি আজকে ম্যাডাম আমাদের এক্সপ্লেন করবেন অনেক কিছু। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ম্যাডাম সুমনা পাল। ম্যাডাম নমস্কার। সবাইকে নমস্কার। আজকে আমরা কর্মা নিয়ে ডিসকাস করছি এবং বিপিএইচএস বৃহৎ পরাশর হোরা শাস্ত্র আমাদের স্ক্রিপচার, এখানে বলা হচ্ছে একটা সংস্কৃতের একটা শ্লোক, জন্ম লগ্নম ফলম কর্ম জননম। What does it means? It means that your birth chart reflects your previous past cycle of rebirth. প্রচুর কর্ম যেগুলো আপনারা আগের জন্মে করেছেন, আমরা যেগুলো আগের জন্ম থেকে ক্যারি করছি, সেটা কিন্তু আমাদের হরোস্কোপ রিফ্লেক্ট করছে, রিভিল করছে। আপনার এই যে পেন্ডিং কর্মাটা রয়েছে, এটা আপনি কি করে বুঝবেন? সাপোজ আপনার জবের থেকে কোনো রকম অসুবিধা হচ্ছে, জব হতে চাইছে না, অপরচুনিটিসের প্রবলেম হচ্ছে, অথবা ওয়ার্ক প্লেসে খুব প্রবলেম হচ্ছে, তার মানে শনি কিন্তু কর্মফলদাতা। এবং আপনার প্রিভিয়াস পাস্ট সাইকেল অফ রিবার্থে হয়তো আপনার কোনো রকম ভাবে আপনি কিছু করেছিলেন, আপনার তরফ থেকে হয়তো কোনো রকম কোনো বার্থে কোনো রকম সমস্যা হয়েছিল, সেই জন্যে আপনাকে কিন্তু এই লাইফে সেটাকে আপনার থ্রু দিয়ে সলভ করতে হচ্ছে। এই যে পেন্ডিং কর্মাগুলো প্রত্যেকটা গ্রহর আলাদা আলাদা দিকে হয়। যেমন বুধ আলাদা পেন্ডিং কর্মা করবে, কেতুর আলাদা পেন্ডিং কর্মা রয়েছে। আমরা সবসময় কমপ্লেন করি যে আমাদের সাথেই এটা কেন হচ্ছে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করি না হতে পারে পাস্ট সাইকেল অফ রিবার্থে আমাদের তরফ থেকে হয়তো কিছু হয়েছে। যেমন একটা শিশু যখন জন্মাচ্ছে, তার জন্মেই একটা কোনো রোগ হচ্ছে, সে আইসিইউতে রয়েছে অথবা নেবুলাইজেশন চলছে, সে কিন্তু কোনো কর্ম এখনো করা স্টার্টই করেনি। তার মানে তার প্রিভিয়াস সাইকেল অফ রিবার্থে কিন্তু কোনো না কোনো রকম কিছু রয়েছে, যার জন্যে কিন্তু সে এই জন্মেই তার একটা হসপিটালাইজেশন, কোনো রকম ভাবে হেলথ ইস্যুস কিন্তু শুরু হয়ে গেল। এই জিনিসগুলো কিন্তু আমাদের হরোস্কোপ হচ্ছে একটা টুল, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আর হরোস্কোপ শুধুমাত্র একটা টুল নয়, বরঞ্চ হরোস্কোপ একটা স্পিরিচুয়াল এভলিউশনের কিন্তু একটা স্কোপ, যেটা আমরা যদি সঠিকভাবে বিচার করতে পারি, আমরা সেই পঞ্চম ভাবা কর্তা পূর্ণ বিচারা, যেটা জাতকা পারিজাতকাতে বলা হয়েছে, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। ভালো কর্ম ভীষণভাবে আমাদের দরকার। বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়। আমার কর্মই আমার পরিচয় হোক, স্বামীজিও বলেছেন, এবং অবশ্যই সেই কর্ম নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, ভালো কর্ম করে যেতে হবে। সোসাইটি বা সমাজটাকে আমাদের সুন্দর করে দেখতে হবে এবং সাহায্য করতে হবে সবাইকে, যাতে সমাজটা সুন্দরভাবে আবার গড়ে উঠুক। যেটুকু অসুবিধা রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলো যেন কেটে যায় এবং আবার একটা সুন্দর সমাজে সবাই মিলে বসবাস করতে পারি।
প্রয়োজনে ম্যাডামের ফোন নাম্বার তো দেওয়াই রইলো, কথা বলবেন আপনার নিজ সমস্যা নিয়ে। কমেন্টস করুন, কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করুন, অনেক স্প্রেড করুন, শেয়ার করে দিন, সবাই দেখুক এই ভালো টপিকগুলো নিয়ে আলোচনা, অ্যাস্ট্রোলজি নিয়ে। আপনারা কিন্তু উপকৃত হচ্ছেন, হবে না। আজ এটুকুই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। ম্যাডামকে ধন্যবাদ, শেষ করলাম।